রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ডাল স্বরূপ। তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য যেই ডাল প্রয়োজন সেই ডাল হচ্ছে তোমাদের জন্য রোজা। তোমরা যদি রমজান মাস পাও আর সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারো, তাহলে এই রোজাই তোমাদেরকে কিয়ামতের দিন জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। অনেক লম্বা বিষয়। রোজা রাখার মাধ্যমে মানুষের শরীরের মধ্যে শক্তি সঞ্চারিত হয়। আমরা মনে করি যে অনেক জায়গায় আছে, আমি দেখেছি বাচ্চা যারা আছে, মনে 14-15 বছরের বাচ্চা, সে বালেগ হয়ে গিয়েছে, তার উপরে রোজা ফরজ হয়ে গিয়েছে, তারপরে অনেক মা বাবা রোজা রাখতে দেন না, দুর্বল হয়ে যাবে, কষ্ট হবে। কিন্তু না, রোজা রাখার মাধ্যমে কেউ দুর্বল হয় না, বরং তার শক্তি আর সঞ্চারিত হয়। আর হাদিসের মধ্যে রাসূল বলেন যারা রোজা রাখে, রোজা রাখার কারণে তার হায়াতের মধ্যে বারাকা তৈরি হয়, হায়াত বেড়ে যায়। আজকের বিজ্ঞানও এটা প্রমাণ করেছে যে ফাস্টিং করে যারা, তাদের হায়াত বাড়ে, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। সুবহানাল্লাহ। 1500 বছর পূর্বে রাসূল যেই কথাটা বলে গিয়েছেন আমরা মানি না, আজকের বিজ্ঞান বলার কারণে এটাকে ফাস্টিং নাম দিয়ে মানি, কিন্তু এটাকেই রাসূল সিয়াম বলেছেন, এটাকেই রোজা বলা হয়। রোজা রাখার দ্বারা আপনার সন্তানের কষ্ট হতে পারে, কিন্তু সন্তানের হায়াত কমবে না, স্বাস্থ্য কমবে না। তার স্বাস্থ্যের যে ক্ষতিকর দিকগুলো ছিল রোজা রাখার মাধ্যমে সেইগুলা দূর হয়ে সে একজন সুস্থ পুরুষ হয়ে যাবে। এজন্য আমরা আমাদের প্রত্যেক সন্তানদেরকে রোজা রাখার প্র্যাকটিক্যালি প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। এই রোজা রাখার কারণে রূহের মধ্যে একটা প্রভাব পড়ে, দিলের মধ্যে একটা প্রভাব পড়ে, দেহের মধ্যে একটা প্রভাব পড়ে। যারা রোজা রাখেন, আপনি দেখবেন যদি আপনি রোজা রাখেন, আমরা যারা রোজা রাখবো বা রোজা রাখি, যারা রোজা রাখে না সে দেখবেন আমাদের সামনে এসে খাইতে ভয় পায়। এর কারণ কি? ওই যে আপনি রোজা রেখেছেন, রোজার একটা প্রভাব আপনার উপর পড়ার কারণে সে ভয় পাচ্ছে। আর এখনের সময়ে তো রমজান মাসে হোটেলগুলোতে লেখা থাকে পর্দা দিয়ে হিন্দু ভাইদের জন্য খাবারের সুব্যবস্থা আছে, আর হিন্দু ভাইদের শিল পিঠে নিয়ে যারা খায় সবগুলো মুসলমান। সুতরাং যারা স্বেচ্ছায় হিন্দু ভাইদের সুব্যবস্থায় গিয়ে স্বেচ্ছায় খাবার গ্রহণ করতেছেন, আপনি জানেন না আপনার এই কাজের কারণে আপনি নিজেই ঈমান থেকে বরবাদ হয়ে। সুতরাং আমরা যারা জানি, যারা জানে না তাদেরকে সতর্ক করব ইনশাআল্লাহ। একটা ঘটনা বললে সহজে বুঝতে পারবেন কিভাবে রোজা মানুষের শরীরের মধ্যে প্রভাব ফেলে, আর এইটা কিভাবে এই প্রভাবে অন্যরা প্রভাবান্বিত হয়।